আসসালামু আলাইকুম। ওকে ওকে থাকেন থাকেন সেম থাকেন। গাড়ির পিছনে ছিল গ্রোম, তো গাড়ি এখানে লেট করতেছে দেখে বাইক উঠে চলে গেছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো এখন সময় বসতেছে 4:30+ যাচ্ছে এখন বালুকার দিকে একটা ওয়েডিং কভার করতে, ফটোগ্রাফার হিসেবে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে বালুকা। তো ক্লায়েন্ট অলরেডি ময়মনসিংহ থেকে বেরিয়ে পড়ছে, আমি ডিরেক্ট হচ্ছে বইলোর থেকে উঠবো গাড়িতে। তো কথা বলতে কষ্ট হইতেছে কারণ প্রচুর পরিমাণে চাপ গেছে আজকে, সারাটা দিন ছাড়া বের হই, এই টাইমগুলোতে আমি গাড়ি খুব কম পাই। আর যেহেতু হচ্ছে এখন বিকাল টাইম, মানে বিকাল মানুষজন রাস্তায় বেশি একটা বের হয় না, এই জন্য আসলে গাড়ি যেগুলো আছে, গাড়ি ড্রাইভার যেগুলো, ওনারাও গাড়ি নিয়ে এই টাইমে বেশি একটা যাত্রী পায় না, এই জন্য আর বের হয় না। তো ওই সময়টাতে যদি কখনো বের হওয়া হয় তাহলে এই একটা হ্যাসেল পোহাতে হয়। যত দিন বের হয়েছি সিমিলার কাহিনী হচ্ছে আমার সাথে। তো চলে আসছি হচ্ছে বইলোর, বেশি একটা টাইম লাগে নাই, যেহেতু এই যাত্রী বেরোয়া শুরু হয়েছে, তো সিএনজি ভর্তি বেশি একটা টাইম লাগে না। তো এখন ক্লায়েন্টের জন্য অপেক্ষা করার পালা, যে ক্লায়েন্ট কতক্ষণে আসে, দেন পরে বাকি কথা ক্লায়েন্টের সাথে দেখাও, দেন বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। হচ্ছে আমার ইলেকট্রোলাইট, একটা ওরসালাইন আর হচ্ছে 1 লিটার পানি, আপাতত এটাই মেক করলাম। একটা কী বলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের চাইতে এটা মোর দেন বেটার। আর সিমিলার কাহিনি, দুইটার মাঝে সিমিলার জিনিস। এই তো ক্লায়েন্ট ফোন দিল, ক্লায়েন্ট অলরেডি ঢুকতেছে বইলোর গাড়ি নিয়ে, দেখার বেলা কতক্ষণ টাইম লাগে, যেহেতু হচ্ছে জ্যাম আছে। তো ক্লায়েন্ট আসলে দেন গাড়িতে বাকি কথা হচ্ছে আপনার সাথে যদি সুযোগ হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো চলে আসছি এখন বালুকাতে। তো এতক্ষণ গাড়িতে ছিলাম, তো গাড়িতে ক্লায়েন্ট যেহেতু ছিল তো ওইভাবে ভিডিও করতে পারিনি বা ভিডিওতে কথা বলতে পারিনি। তো ভিডিও যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে বিরল, এতক্ষণ যা দেখলেন। তো এখন সময় বাঁচতেছে ঘড়িতে 5:52। তো ক্লায়েন্টকে বলা হয়েছে যে 15-20 মিনিট মাঝে রেডি হইতে, ক্লায়েন্ট যেহেতু ময়মনসিংহ থেকে আসছে এখন রেডি হবে, দেন হচ্ছে আমরা শুটে যাবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। তো এখন দেখার পালা যে কতক্ষণে ক্লায়েন্ট আসে আর আমাদের শ্যুট শেষ করতে করতে কয়টা বাজে। আর হচ্ছে গিয়ার্সগুলো সেট আপ করবো, দেন যেহেতু 15-20 মিনিটের মতো টাইম পাইছি ক্লায়েন্ট রেডি হইতে হইতে, তো গিয়ার্স চেক করে বলা। তো আজকে আমি আমার ফটোশ্যুটের গিয়ার্স হিসেবে ইউজ করবো Sony A7 III উইথ Viltrox 85 1.8, আর ওয়াইডের জন্য আমি ইউজ করবো হচ্ছে Viltrox 24 1.8, আর এখানে ফ্ল্যাশ আছে Godox B850 Mark II। হচ্ছে আপাতত গিয়ার্স আজকের। রেডি করে রাখছি, এখন ক্লায়েন্ট আসলেই দেন হচ্ছে শুটে চলে যাব। যদিও লাইট অনেকাংশ কমে গেছে, অনেকটা কম, একবারে ডে লাইট চলে গেছে বললে চলে। দেখার বলা যে আসলে কি প্রপার টাইমে কি 5টা বা 10টা ছবি তুলতে পারি কিনা, এই তো। তবে ইন দ্য সিনে কী কী করতেছি সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। 01717 তো
রুবেল ভাই লাইট টাইট সব থাকলো আপাতত এটা তুলি পরে লাইট বের করতেছি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আপনি একটু পিছনে ধরুন, জাস্ট শুধু দুইটা হাতে ভেবে দিয়ে বেড়াবেন। আরেকটু পিছনে যান, আরেকটু পিছনে যান, হ্যাঁ জাস্ট দুইটা হাতে ভেবে রাখেন। ওকে, আপুর দিকে তাকায় থাকবেন, আপু ক্যামেরাতে লুক দেবেন। ওকে আপু একটা হাত শুধু আঁচলটা ধরেন, একটু সামনের দিকে ধরেন, শুধু এই পাশে, আরেকটু সামনের দিকে আনেন। হ্যাঁ একটু ঠিক করুন। ঠিকঠাক হ্যাঁ ভাই ঠিকঠাক লাগতেছে ভাই, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। শুধু জাস্ট এখানে শুরু করবেন। পিছনের আপনি ক্যামেরাতে লুক দেবেন। পাগড়ি ঠিক আছে? ওইটার লুক ঠিক আছে, আপনি কমফোর্টলি লাগছে তো? হ্যাঁ ওকে ঠিক আছে। হাসি রাখবো। ওকে ওকে থাকেন সেম থাকেন। আপনি একটু এই পাশটা একটু বসেন, জাস্ট নিচে বসবো। হ্যাঁ আপনি নিচে বসেন, পরবর্তী রুম দুজনে বসে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ নিচে চলে আসেন। কিলো না এই জায়গায় বলুন। তো এখানে হচ্ছে আসছি এখন জিলিবিলিতে শ্যুট করতেছি। পিছনে হচ্ছে আমার কাপল, আর হচ্ছে আমার গিয়ার্স। তো মোটামুটি বিহাইন্ড দ্য সিন হয়তো বা নিছে। রোয়েল ভাইয়ের কাছে ফোন দিয়ে দিয়েছিলাম, ভাই এদিকে যাবো, ওইটার দিকে যাই। এই হচ্ছে অবস্থা আপাতত, লাইট অফ, চারদিকে কোনো দিকে লাইট নেই। এই যে আমাদের অফটা, ক্যামেরা সব কিছু রেডি, একটু আলো দরকার আমাদের, দেন হয়তো লো লাইটে যেগুলো ছবি তোলা যায় তুলে দেন প্যাক আপ করে দিব। হ্যাঁ ভাই একটু আপুর দিকে তাকাই, হালকা একটু ঘাটটা করে। হ্যাঁ আপুর চোখগুলো বন্ধ রাখবো, থাকবো সেম। সেম থাকি। হ্যাঁ ভাই একটু আপুর দিকে তাকাই, হালকা একটু নিচের দিকে তাকাবো, হালকা একটু নিচের দিকে লুক দিব। সেম থাকি। ওকে 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 ওকে। আমার কি দেখা যায়? মেবি দেখা যাইতেছে, নট শিওর, দেখা যাইতে পারে। তো এখন হচ্ছে নাইটে শ্যুট করতেছি জিলি ভ্যালিতে। ওই সাইড হচ্ছে চাপ, ক্লায়েন্টকেও যে উপরে তুলে দিতেছি। উপরে মিস একবার উপরে না, মনে হচ্ছে এখানে একটা মাছ আছে, মাছের উপরে। ভাই একবারে কর্নারে দাঁড়াবো, এই যে সামনে কর্নারে। তো ক্লায়েন্ট এই জায়গায় হচ্ছে জিলি ভ্যালির রাতের ভিউ, যদি ভিউ গোপ্রোতে তেমন একটা দেখা যেতেছে না। আর এই হচ্ছে আমি, ওটা দেখা যেতেছে। আচ্ছা একটু পরে কথা বলতেছি আপনাদের সাথে, শ্যুটটা শেষ করি, দেন এগুলো রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। শ্যুট শেষ করে ঝিলিবিলি থেকে বের হয়ে আসলাম হচ্ছে ভালুকাতে, মানে মেন শহরে। রিজন হচ্ছে যেহেতু আমরা শ্যুট করছি প্রি ওয়েডিং বলা চলে ওয়ান কাইন্ড অফ, কারণ বিয়ে হচ্ছে রাতের বেলা। সার্টেন প্ল্যানে হচ্ছে বিয়ে ঠিক হয়েছে, দেন এটা রাতে বিয়ে পড়ানো শেষ হবে। এই জন্য আমরা এর আগেই শ্যুটগুলো কমপ্লিট করতে পারছি, দুই ফ্যামিলির পারমিশন ছিল। তো সব কিছু শেষ করে আপুর বাসার সামনে নামায় দিতে আইসা যে আমাদের সামনে আরেকটা গাড়ি ফাইসা গেছে। ওই যে ফোন আসছে। তো আমাদের সামনে একটা গাড়ি ফাইসা গেছে, গাড়ির পিছনে ছিল গ্রুম। তো গাড়ি এখানে লেট করতেছে দেখে বাই ওইটা চলে গেছে রিক্সা দিয়ে, বলতেছে ভাই আপনি পরে আসেন, গাড়ি নিয়ে পরে আসেন বাসায়। এই হচ্ছে আপডেট। তো এখনও আমরা বিয়েবাড়িতে এখনও যাই নেই, বিয়েবাড়িতে আসবো এর পরে। বরকে রেডি করে দেন বরের বাসার সবাই একসাথে সবাই আসবে হচ্ছে বিয়েবাড়িতে। এ হচ্ছে আপডেট। তো দেখি কতক্ষণ টাইম লাগে, সব কিছু আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আর মোটামুটি শ্যুট ভালোই আসছে, খারাপ না। যদিও লো লাইটে আসলে সব কিছু ছবি তেমন একটা ভালো আসবে না যতই আপনি ট্রাই করেন, কারণ একটা লাইট ছিল আর লাইটও ছিল কম। এমব্রিয়ান লাইটে আসলে যে রেজাল্ট পাওয়া যায় ওটা আসলে ফ্ল্যাশে ওইটাতে তেমন একটা রেজাল্ট আসে না। তো আসলে এখানে করার কিছু নাই। এই তো এই ছিল হচ্ছে দিনের বেলার কাজ। এখন হচ্ছে হিন্দু ওয়েডিংয়ের মতো ওয়ান কাইন্ড অফ হিন্দু ওয়েডিং। যেহেতু ঈদের টাইমটা, যে আমার কাছে মনে হয় পার্সোনালি ফ্যামিলির সব মেম্বার্সরা এখন আছে, এই সুবাদে বিয়েটা এখন আজকে রাতের মাঝে হয়ে যাবে। এই তো এটা হচ্ছে ওনাদের প্ল্যান, যতটুকু
মানে ওনাদের কথাতে বোঝা গেল। তো আমিও সিমিলার ফ্রিল্যান্সার হিসাবে আমি আমার কাজটা শেষ করি, আমার টাইম শিডিউলটা যেমন ছিল আমি আমার টাইম শিডিউলের মাঝে কাজটা শেষ করব। তো শেষ করে দেন হচ্ছে আমি ব্যাক করবো ময়মনসিংহের দিকে। এই হচ্ছে আপডেট। তো দেখতে থাকেন ফুল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আরে বৈশা থাকো, মজা জীবনে একবারই পাবা, আর পাবা না এটা। দুর্বল হয়ে গেছে, টাকা দাও। এই কি অবস্থা সবার? তো ওয়েডিং এতক্ষণ যা যা দেখলেন সব কিছু হচ্ছে এই পর্যন্ত ইতি, আর এই ওয়েডিংটা এই পর্যন্ত শেষ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনসেপ্টে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া। তো দেখা হচ্ছে শুন।